নতুন বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি। আজকে আমি যে বিজনেসটার ব্যাপারে কথা বলতে চলেছি, এটা একটা ফুড প্রোডাক্টের উপরে রয়েছে। এটা শহর এবং গ্রাম দুটো জায়গাতেই বিজনেসটা করতে পারবেন। মুখরোচক একটা খাবার, যেটা ছোট থেকে বড় সবাই খাবারটা পছন্দ করে। একটা বিকালবেলার স্ন্যাক্স হিসাবে মানুষে খায়। এই যে আমার পাশে মেশিনটা দেখতে পাচ্ছেন, চলে এসেছি রয়্যাল মেশিনারিতে, দেখতেই পাচ্ছেন। এবং এখানে কিন্তু একটা দুটো মেশিন না, অনেক রকম মেশিনের উপর কিন্তু কাজ করে হয়ে থাকে। সেরকম রয়েছে আপনার ফুড প্রোডাক্টের ওপর, বায়োর ওপর, নানান রকমের ওপর। তো আজকে ম্যাম কি বিজনেস নিয়ে আমরা কথা বলতে চলেছি? নমস্কার, আমার নাম অঙ্কিতা। আমি আজকে রয়্যাল মেশিনারির পক্ষ থেকে একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি। আচ্ছা, এই যে রয়্যাল মেশিনারি আপনি বলছেন, এটা কোন জায়গায় রয়েছে? রয়্যাল মেশিনারি আমাদের যে অফিসটা আছে, নিয়ারেস্ট আপনি দুটো স্টেশন পেয়ে যাবেন। একটা হচ্ছে সোদপুর, একটা হচ্ছে মধ্যমগ্রাম। কোনো দর্শক যদি শিয়ালদা হয়ে আসতে চায়, শিয়ালদা থেকে আপনি কোনো লোকাল ট্রেন ধরে সোদপুর নামবেন। সোদপুর নেবে আপনি অটো ধরে মোড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে চলে আসবেন। আর কোনো দর্শক বন্ধু যদি হাওড়া থেকে আসে, তাহলে হাওড়া থেকে আপনি L238 বাস ধরে মধ্যমগ্রাম নেবে মোড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে বলবেন, তো আপনি চলে আসতে পারবেন। আমাদের অফিস একদম অপোজিটেই, লোকনাথ মন্দিরের জাস্ট অপোজিটে আছে। আর যদি আপনার কোনো অসুবিধা হয়, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আমরা গাইড করে আপনাকে নিয়ে আসবো। আজকে আমি যে বিজনেসটার ব্যাপারে কথা বলতে চলেছি, এটা একটা ফুড প্রোডাক্টের উপরে রয়েছে এবং এই বিজনেসটা শহর এবং গ্রাম দুটো জায়গাতেই বিজনেসটা করতে পারবেন। আর এই যে আমি যে ফুড আইটেমটার কথা আজকে বলতে যাব, যে মেশিনটার কথা আজকে বলতে যাব, এটা খুবই একটা মুখরোচক একটা খাবার, যেটা ছোট থেকে বড় সবাই এই খাবারটা পছন্দ করে। তো চলুন আপনাকে মেশিনটা দেখিয়ে দিই। আচ্ছা, এই যে আমার পাশে মেশিনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফার্শন মেশিন, ওকে, যেটাকে বলা হয় চানাচুর তৈরি করার মেশিন। তো আজকে আমি মেশিনটার ব্যাপারে বলবো। সবাই আমরা জানি চানাচুর এমন একটা মুখরোচক খাওয়ার জিনিস, যেটা ছোট বাচ্চা থেকে ধরে বড় মানুষ সবাই পছন্দ করে। গ্রাম এবং শহরে সবার এটা একটা বিকালবেলার স্ন্যাক্স হিসাবে মানুষে খায়। আচ্ছা, এই একটা মেশিনের সাহায্যে কি চানাচুর হয়ে যাবে? হ্যাঁ, এটার সাথে আরো কিছু মেশিন আপনাকে নিতে হবে। আপনাকে আমি পার্ট বাই পার্ট আগে ভিডিওটাতে বলবো। আপনি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তার সাথে আরো কি কি আপনাকে অ্যাড করতে হবে বা পুরো কি কি সেটআপ আছে, সম্পূর্ণ আমি এই ভিডিওতে আপনাকে প্রথমে আমি বলে দিই। এখানে আছে এটাকে বলা হয় ডো নিডার। আচ্ছা, মানে যেরকম আপনি যখন চানাচুরটা বানাবেন, তার জন্য যে র মেটেরিয়াল গুলো প্রয়োজন হয়, যেরকম ময়দা কিংবা বেসন কিংবা অন্যান্য আরো মশলা দিয়ে তৈরি করে একটা আমরা ডো তৈরি করি। একদমই। তো এইটা মিক্স করার জন্য মেশিনটা রয়েছে, এটাকে ডো নিডার বলা হয়। এটার মধ্যে এটা 5 কেজি রয়েছে। দর্শক বন্ধুদের যেরকম রিকোয়ারমেন্ট থাকবে, যেরকম অ্যামাউন্টে চাই, সেই অনুযায়ী আপনি পেয়ে যাবেন। 5 কেজি, 10 কেজি, 15 কেজির এরকম ধরনের ডো নিডারটা আপনি পেয়ে যাবেন। যারা বিজনেসটা শুরু করতে চাইছেন, তারা অনেকে ভাববেন যে হাতে মেখে, একদমই তাই, হাতে মেখেও তো আমার ডো আমি তৈরি করে নিতে পারবো। একদমই তাই, হাতে মেখেও করতে পারবেন। কিন্তু যাদের অনেক বেশি প্রোডাকশনের দরকার আছে, যারা ধরুন দোকান চালাচ্ছেন, তাদের তো অল্প কিছু ময়দাতে বা বেসন মাখলে তো হবে না, অনেক হাই প্রোডাকশনে চাই। তো তার জন্য অনেকটা বেশি ময়দা কিংবা বেসন মাখার জন্য তখন এই মেশিনটার প্রয়োজন পড়ে। আচ্ছা, মানে ডো নিডারটা তাদের কিন্তু নিলে সেক্ষেত্রে অনেকটা সময় কিন্তু সময়টা কম লাগবে, আর মেশিনের সাহায্যে তাড়াতাড়ি জিনিসটা তৈরি করে নিতে পারবে। আমরা তো দেখলাম যে ডো নিডারে আমরা ডোটা তৈরি করে নিলাম, এরপর আমরা নেক্সট স্টেপ কি রয়েছে? নেক্সট স্টেপ যেটা হচ্ছে, এই যে মেশিনটা আমি দেখালাম, এই মেশিনের সাহায্যে আপনি নেক্সট যে কাঠি ভাজা হোক কিংবা ঝুরি ভাজা হোক কিংবা চানাচুরের মধ্যে যে বিভিন্ন রকম শেপের যে চানাচুরগুলো আমরা পেয়ে থাকি, ওই শেপটা দেওয়ার জন্য এখানে আমাদের দেখুন এই যে ডাইগুলো রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা শেপ দেওয়ার জন্য আপনারা মেশিনের সাথে 10টা ডাই ফ্রি পেয়ে যাবেন। 10টা ডাই ফ্রি পেয়ে যাচ্ছেন? একদম 10টা ডাই আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন, ডিফারেন্ট শেপ দেওয়ার জন্য। এখানে এই নিচ থেকে আপনাকে ডাইটা সেট করে এই জায়গাটার থেকে আপনাকে বেসন হোক কিংবা ময়দা, যেটা আপনি ইউজ করছেন, সেটা কিন্তু দিয়ে আপনি চাইলে ম্যানুয়ালি এই জিনিসটাকে ভাজতে পারেন, কিংবা আমাদের এখানে ফ্রায়ার মেশিন রয়েছে, আপনি এখান থেকে ফ্রায়ার মেশিনটা নিয়ে এটা ভাজতে পারেন। আচ্ছা, মানে এই জায়গার মধ্যে আমি ডোটা দিয়ে দিলাম, এই জায়গাটাতে ডোটা দিয়ে নিচে আপনি এই প্লেটস গুলো সেট করে যেটার শেপ আপনি দিতে চাইছেন, সেই অনুযায়ী আপনি ওটা ভেজে নিতে পারবেন। আচ্ছা, তো এটা প্রোডাকশন যে হচ্ছে, প্রোডাকশন কি রকম দিয়ে থাকছে? প্রোডাকশন আপনি পার আর 20 থেকে 25 কেজি মতন প্রোডাকশন পেয়ে যাবেন। আচ্ছা ম্যাম, এই মেশিনে যেহেতু প্রোডাকশন হয়ে থাকছে, সেক্ষেত্রে যে মোটর আমি দেখতে পাচ্ছি, তো মোটরটা কত এইচপি রয়েছে? মোটরটা আপনার NHP লাগছে। আচ্ছা, আর যে ইলেকট্রিসিটিটা চলবে, ওটা আপনার ঘরের লাইনেই আপনি এই মেশিনটা চালাতে পারবেন। মানে বাড়ির কারেন্টের সাহায্যে কিন্তু ব্যবসাটা আমরা করতে পারছি। একদম বাড়ির একদম কারেন্টের সাহায্যে এটা চালাতে পারবেন। এটা চালাতে মেয়ে বা ছেলে দুজনেই মেশিনটা অপারেট করতে পারবে, চালাতে পারবে। খুব সহজ এটাকে চালানো, তো কারোর কোনো অসুবিধা হবে না। আমি বারবার একটা জিনিস বুঝতে পারছি না, ধরুন এই যে এই জায়গার মধ্যে আপনি ডোটা দিয়ে দিচ্ছেন, ডোটা দিয়ে দেওয়ার পরে আমার
ফ্রাই করার জন্য যে তেলের জায়গা লাগবে বা যেটা রইবে সেটা আমি কোন জায়গা থেকে কিভাবে অ্যাড করব? দেখুন, আপনি এখান থেকে যখন ডোটা দিচ্ছেন, এই যে তলায় জায়গাটা আপনাকে দেখালাম, যে এটার মধ্যে আপনি প্লেটটা অ্যাড করে বিভিন্ন রকম শেপে চানাচুরটা তৈরি করতে পারবেন। এই যে মেশিনটার এই পার্টটা দেখালাম, এটা আপনি তেলে চুবিয়ে রাখলেও কোনো অসুবিধা নেই। আপনাকে তেলের মধ্যে চুবিয়ে এই জিনিস বেসনটাকে দিয়ে প্রোডাক্টটা বেরোবে। এটার সাথে যে ফ্রায়ার আপনি চাইলে আমাদের এখান থেকেও নিয়ে নিতে পারেন, কিংবা আপনি যদি চান যে ম্যানুয়ালি কড়াইতে তেল গরম করে ভাজবেন, সেটাও আপনি করতে পারেন। সবাই করে থাকে সেরকম ভাবে, কিন্তু ঘরোয়া পদ্ধতিতেও করতে পারবেন। ঘরোয়া পদ্ধতিতেও করতে পারবেন এবং আমাদের এখান থেকেও আপনি ফ্রায়ার পেয়ে যেতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। আচ্ছা, এরপরে স্টেপ কি থাকছে? এরপরে স্টেপ থাকছে, যখন আমরা চানাচুরগুলোকে ভাজার পর ওটাকে আমাদেরকে একটা ড্রায়ার মেশিন লাগবে, যাতে তেলটাকে আমরা বের করে দিই, যে এক্সেস তেলটা থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে ড্রায়ার মেশিনটা রাখা রয়েছে, আমি ভেতরটা দেখিয়ে দিই। এই যে স্পেসটা দেখছেন, আপনি যে চানাচুরটা ভেজেছেন ওইটা পুরোটা এখানে দিয়ে তেলটা আপনি ঝরাতে পারবেন। এই যে হচ্ছে জায়গাটা, এখান থেকে তেলটা বেরোবে। আচ্ছা, এক্সট্রা যে তেল সেটা কিন্তু সেখান থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। একদম, ড্রায়ারটা আপনার লাগবে, যেহেতু এক্সট্রা তেলটা আপনাকে ঝরাতে হবে, নাহলে আপনি যখন প্যাকেজিং করবেন ওটার সাথে নাহলে তেলের একটা বাজে স্মেল আসতে পারে। একদমই তাই। আর যে কোনো জিনিস আগে ভালো করে না প্যাকেজিং করে, ভালো করে না আপনার ড্রাই করে, সেটা কিন্তু বিক্রি হয়ে থাকবে। এটা হচ্ছে প্যান কোটিং মেশিন, মানে আপনি যে চানাচুরটা তৈরি করলেন, তেল ঝরালেন, তার সাথে তো আপনার কিছু মশলা অ্যাড করতে লাগবে, মশলা মিক্স করতে লাগবে। এইটা হচ্ছে সেই মেশিনটা, এই মেশিনটা কাজ করবে। এটাকে বলে প্যান কোটিং মেশিন আছে। এটার মধ্যে সম্পূর্ণ প্রোডাক্টগুলো দিয়ে দিলেন, মানে আপনার চানাচুরটা দিয়ে দিলেন, মশলাগুলো অ্যাড করে দিয়ে মশলাটা পুরো মিক্স হয়ে আপনার প্রোডাক্টটা বেরিয়ে আসবে। যাবতীয় মেশিন কিন্তু এলে এখান থেকেই তারা কিন্তু পেয়ে যাচ্ছে। একদমই তাই, যা যা আপনার মেশিন লাগবে পুরো সেটআপটা আমাদের কাছে এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আপনি তো অনেক মেশিন দেখালেন ঘুরিয়ে ঘুরিয়ে, এবং আমি দেখতে চাইছি যে কিভাবে মেশিনটা চালু হচ্ছে সেটা দেখিয়ে দিলে খুব ভালো হয়। ঠিক আছে, চলুন তাহলে আপনাকে মেশিন কিভাবে ইউজ করবেন, কোনটা কার পরে কি স্টেপ আছে আপনাকে দেখিয়ে দিচ্ছি। একদমই তাই। এটা হচ্ছে ডো নিডার মেশিন, আপনাকে আগেও দেখিয়েছিলাম। এটার মধ্যে আপনি ময়দা কিংবা বেসন মাখতে পারবেন। এই যে ডো নিডার মেশিনটা আছে, এটার মধ্যে ধরুন আপনি বেসন ইউজ করছেন, বেসনটা পুরো ঢেলে দিলেন, তারপরে কালো জিরে বা কোনো মশলা বা কোনো ফ্লেভার যদি আপনি অ্যাড করতে চান ওইটা এর মধ্যে দিয়ে জল দিয়ে ওটা মেশিনটা অন করে দিলেন, ওটা অটোমেটিক মেখে আপনার বেরিয়ে আসবে। ওটা তৈরি হওয়ার পর এই যে ফার্শন মেশিনটা রয়েছে, আপনাকে যে এই জায়গাটা দেখালাম, দেখুন জায়গাটা, এইখান থেকে আপনাকে ডোটা দিতে হবে। দেওয়ার পর তেলটা যে গরম হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা কড়াইতে তৈরি হচ্ছে। আপনি মেশিনটা একদম তেলে চুবিয়ে দিয়ে আপনার প্রোডাক্টটা আপনি বের করতে পারবেন। মেশিনটা পুরো ওরকম সেট করে একটু একটু করে আপনি বেসনটা দিচ্ছেন, আর এই যে দেখুন তলা দিয়ে প্রোডাক্টটা বেরিয়ে আসছে। তেলের মধ্যে পুরো সম্পূর্ণ ভালো করে ওটা ভাজা হচ্ছে, ভালো করে দেখতেই পাচ্ছেন। যেই শেপটা আপনারা দিতে চান সেই শেপটার অনুযায়ী আপনি ওটা জিনিসটা পেয়ে যাবেন, চানাচুরটা ভাজতে পারবেন। ভাজার পর যখন ওটা ভাজা টোটালি হয়ে যাবে, তারপর আপনাকে তেল ঝরাতে হবে। তো এইটা হচ্ছে ড্রায়ার মেশিন। ড্রায়ার মেশিনে দেখুন আপনি সমস্ত যে চানাচুর যেটা আমি ভেজেছি পুরোটা ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে থেকে তেলটা পুরো ঝরে দেখতে পাচ্ছেন তেল এক সাইড থেকে বেরিয়ে যাচ্ছে, আর যে এক্সেস অয়েলটা আছে সেটা পুরোটা এখান থেকে বেরিয়ে যায়। তারপরে আমি প্রোডাক্টটা বের করে নেব। বের করে নেওয়ার পর এবারে চানাচুরটার মধ্যে কিছু মশলা অ্যাড করতে লাগে, কিংবা ওটা টেস্টি করার জন্য কিছু মশলা মিক্স করতে লাগে তার সাথে। তার জন্য এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটাকে প্যান কোটিং মেশিন বলা হয়, যেটার মধ্যে আপনি পুরো চানাচুরটা দিয়ে আপনি যে যে টেস্টের জন্য মশলা ইউজ করতে চান সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে আপনি ভালো করে ওটাকে মিক্স করে পুরো কমপ্লিট প্রোডাক্টটা রেডি করে নিতে পারছেন। তো এই যে আপনাকে সম্পূর্ণ পদ্ধতিটা দেখালাম কিভাবে কি রেডি করবেন। তো পুরো জিনিসটা তৈরি হওয়ার পর আপনাকে প্যাকেজিং করতে লাগবে, প্যাকেটটা করে তারপরে আপনি বাইরে ওটা সেল করতে পারবেন। তো প্যাকেজিং করার জন্য আমাদের এখান থেকে আপনি মেশিন পেয়ে যাবেন, সেটার চিন্তার কোনো কারণ নেই। আপনি যেরকম প্যাকেজিং করতে চাইলেন, মানে চেইন সিস্টেম প্যাকেজিং হোক কিংবা সিঙ্গেল প্যাকেটের করতে চান, দুটোই মেশিন আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন। আর বিজনেসের আরও যদি কোনো আইডিয়া লাগে বা এই সম্বন্ধে যদি আরও কিছু আপনার জানার থাকে বা কোয়ারি থাকে, আপনি সরাসরি আমাদের কোম্পানিতে এসে ভিজিট করতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, মেশিন এসে দেখতে পারবেন। ভিডিওটা আরও বেশি করছি না, আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নমস্কার।